হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন সন্ধ্যে 7টা বাজে। আজকে আমরা টলি চৌকি যাচ্ছি। রমজান মাস চলছে আর এই রমজান মাসে টলি চৌকিতে দারুণ দারুণ স্ট্রিট ফুড পাওয়া যায়। তাছাড়াও সেখানে অনেকগুলো নামি দামি রেস্টুরেন্ট আছে। আর এই রমজান মাসে টলি চৌকিতে প্রচুর মানুষের ভিড় হয়। অনেকদিন ধরেই ভাবছিলাম রমজান মাসে টলি চৌকিতে একদিন আমরা খেতে যাব, কিন্তু যাওয়া হচ্ছিল না। ফাইনালি আজকে আমরা যাচ্ছি। রমজান মাসে হায়দ্রাবাদের বিভিন্ন জায়গাতে প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায়। বিশেষ করে রমজান মাসে ফেমাস হালিম সব জায়গাতেই পাওয়া যায়। আমরা টলি চৌকি পৌঁছে গেলাম। প্রথমেই আমরা ওয়ার্ল্ড ফেমাস পিস্তা হাউস রেস্টুরেন্টের হালিম খেতে চলে এসেছি। দেখুন এই জায়গাটাতে কত ভিড়। পিস্তা হাউস রেস্টুরেন্টের পাশেই একটা লখনৌই কাবাবের দোকান বসেছে। এখানে রমজান স্পেশাল পাথর কা গোশত পাওয়া যাচ্ছে। আমরা পিস্তা হাউসের হালিম খাওয়ার জন্য টেবিলে বসে পড়েছি। প্রচুর ভিড় এখানে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা বসার জায়গা পেয়েছি। আমাদের মাটন হালিমের অর্ডার দেওয়া হয়েছিল, হালিম চলেও এসেছে। এই পিস্তা হাউসের হালিম ওয়ার্ল্ড ফেমাস। এই জন্য পিস্তা হাউসের প্রত্যেকটা রেস্টুরেন্টে হালিম খাওয়ার জন্য প্রচুর মানুষের ভিড় হয়। হালিম কি জিনিস সেটা আমি আগে জানতাম না। হায়দ্রাবাদে এসে আমি ফার্স্ট টাইম হালিম খাই আর এই খাবারের নাম জানি। প্রথম আমার হালিম খেতে তেমন ভালো লাগতো না, কিন্তু এখন আমার হালিম খেতে খুব ভালো লাগে। হালিম বলতে পারেন মাংসের পেস্ট। হালিমে মাংস ছাড়াও অনেক রকম উপকরণ দিয়ে বানাই। হালিমের মধ্যে প্রচুর পরিমাণে কাজু ভাজা আর অনেক পরিমাণে ঘি দেওয়া থাকে। পিস্তা হাউসের হালিম খেয়ে আমরা এখন রাস্তা পেরিয়ে অপর প্রান্তে চলে এলাম। রাস্তার দুই প্রান্তে প্রচুর স্ট্রিট ফুডের দোকান বসেছে। এখানে দেখুন আরেকটা কাবাবের দোকান। এই দোকানগুলোতে প্রচুর রকমের কাবাব পাওয়া যায়। এখানে আরো একটা হায়দ্রাবাদের ফেমাস রেস্টুরেন্ট সাহা হাউস। এই রেস্টুরেন্টে দেখুন কত মানুষের ভিড়। আমরা টলি চৌকির এই এরিয়াটা ঘুরে দেখছি। এখানে আরেকটা বাড়ি মিয়া কাবাবের দোকান। এখানে কয়লার আগুনে পাখার হাওয়া দিয়ে কাবাব তৈরি করছে, আরেকদিকে পাথরের উপরে পাথর কা গোশত তৈরি করছে। আমরা হেঁটে হেঁটে টলি চৌকির অনেকটা এরিয়া ঘুরে দেখলাম। এবার আমরা জনি মিয়া কাবাবসের পাথর কা গোশত খেতে চলে এলাম। এই রেস্টুরেন্টেও প্রচুর ভিড়। যাই হোক, একটা টেবিল ফাঁকা পেয়ে আমরা বসে পড়েছি। আমরা পাথর কা গোশত খেতে এসেছি, তবুও একবার মেনু কার্ডটা দেখে নিচ্ছি এখানে কি কি পাওয়া যাচ্ছে। এরপর আমাদের মন্দার রেস্টুরেন্টের বিরিয়ানি খাওয়ার প্ল্যান আছে, তাই একটা পরোটা, এক প্লেট পাথর কা গোশত আর একটা থামস আপ অর্ডার করা হয়েছে। এই যে এটাই হচ্ছে হায়দ্রাবাদের ফেমাস পাথর কা গোশত। এটা সাধারণত মাটনের হয়। মাটনগুলো পাথরের উপর রান্না করা হয়, তাই এর নাম পাথর কা গোশত। এই পাথর কা গোশতের সাথে লেবু, পেঁয়াজের স্যালাড আর পুদিনার চাটনি দিয়েছে। এই পাথর কা গোশত আমি হায়দ্রাবাদে এসেই ফার্স্ট টাইম খাই আর এই খাবারের নামটা জানি। এই খাবারটা খেতেও বেশ ভালো, আমার তো বেশ ভালোই লাগে খেতে। আমাদের খাওয়া হয়ে গেল। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার আগে এই রেস্টুরেন্টে কি কি খাবার পাওয়া যাচ্ছে আর কি কি খাবার তৈরি হচ্ছে চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। अच्छा, और इसमें क्या है? मटन करी with all spices. This is mutton soup. You can come little forward. अच्छा, ওইদিকে মাটনের অনেকগুলো আইটেম দেখলাম। এইদিকে পাথর কা গোশত আর কাবাব তৈরি হচ্ছে। ওখানে যেটা ভেজা ফ্রাই বললো সেটা আসলে ছাগলের ব্রেন মশলা দিয়ে ভেজে বিক্রি করা হচ্ছে। এইভাবে ছাগলের ব্রেন ভেজে বিক্রি করা হয়। আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম। ভেজা ফ্রাই নাম তো শুনেছি, আজকে চোখেও দেখলাম। রাস্তার ধারে পাকা আম বিক্রি হচ্ছে। আমরা রাস্তা দিয়ে আবার হাঁটতে শুরু করেছি। দেখি এই দিকে আর কি কি আছে। এরপর বিরিয়ানি খাবো, তাই আবার একটু ঘুরছি। ঘোরাও হবে আর খাবারগুলো হজমও হয়ে যাবে।
এখানে রাস্তার ধারে একটা ফার্নিচারের দোকান বসেছে। এখানে অনেক রকমের ফার্নিচার পাওয়া যাচ্ছে, কফি টেবিল, সোফা, খাট, তাছাড়াও বেডশিট, বালিশ, আরো অনেক কিছুই পাওয়া যাচ্ছে। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। হায়দ্রাবাদের বিভিন্ন জায়গায় এরকম রোডের পাশে প্রচুর ফার্নিচারের দোকান বসে, আর খুব সস্তায় সুন্দর সুন্দর ফার্নিচার পাওয়া যায়। এখানেও আরেকটা লখনৌ কাবাবের দোকান। এখানেও রমজানের স্পেশাল পাথর কা গোশত পাওয়া যাচ্ছে। বড় বড় পাথরের চায়ের উপর পাথর কা গোশত তৈরি করছে। এরপর স্বরূপ কাবুল জাফরানি চা খেতে চলে এলো। এখানে মাটির ভাঁড়ে কাবুল জাফরানি চা পাওয়া যাচ্ছে। হায়দ্রাবাদে ইরানি দম চা, জাফরানি চা, কাবুল জাফরানি চা খুবই ফেমাস। আমি ইরানি দম চা খেয়েছি, দারুণ খেতে, কিন্তু এই জাফরানি চা কখনো খাইনি। আর আজকে অনেক কিছু খেয়েছি, আবার বিরিয়ানি খাবো, তাই আজকে জাফরানি চা আজকে আর খাচ্ছি না, পরে একদিন ট্রাই করব। স্বরূপ বলছে এই জাফরানি চাটাও খেতে নাকি দারুণ। আমরা এবার মন্দার রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে চলে এলাম। আমরা বিরিয়ানি খাবো ভেবেই এসেছি, কিন্তু এখানে অনেক রকমের বিরিয়ানি পাওয়া যাচ্ছে, তাই মেনুতে দেখা হচ্ছে কোন বিরিয়ানিটা অর্ডার করা হবে। আমাদের একটা মাটন বিরিয়ানি আর একটা ছোট স্প্রাইটের বোতল অর্ডার করা হলো। একটাই দুজনে খাবো। অলরেডি অনেক কিছু আমরা খেয়ে নিয়েছি। আজকে ভেবেই এসেছিলাম অনেক কিছু ট্রাই করব, কিন্তু এইটুকু টাইমে বেশি কিছু খাওয়া যাবে না, তাই অনেক কিছু আইটেম ট্রাই করা হলো না। আমরা যতই অনেক কিছু খাবার খাই কিনা, কিন্তু বিরিয়ানি না খেলে মনে শান্তি হয় না, তাই আমরা একটু লেট করে বিরিয়ানি খেতে চলে এলাম। আমাদের বিরিয়ানি খাওয়া হয়ে গেল, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে অনেক কিছু খেয়ে দারুণ কাটলো আমাদের এই সন্ধ্যাটা। আমরা অটোতে উঠে গেছি, এখন বাড়ি যাচ্ছি। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে এই ভিডিওটা দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে।